বাড়ির বাইরে ২৪ ঘন্টা যাবৎ পড়ে আছে বাবার মরদেহ, আর বাড়িতে চলছে সন্তানদের জমিজমা ভাগাভাগি। শুধু ৯ সন্তানেই নয়, মৃতের স্ত্রীও যুক্ত হয়েছেন এই সালিশে। মরদেহ দাফন না করে এভাবে জমিজমা ভাগাভাগি নিয়ে উঠানে চলছে সালিশি বৈঠক। মৃত মাজেদ বিশ্বাসের ১০ জন সন্তান থাকলেও বর্তমানে জীবিত ৯ জন। মৃতের স্ত্রী ও সন্তানেরা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন মাজেদ বিশ্বাস। মেয়েদের দাবি, ২১ দিন আগে মাকে নির্যাতন করে অসুস্থ বাবাকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যান পুলিশে কর্মরত তাদের ২ ভাই। এরপর গত ২৭ এপ্রিল ভাইদের কাছে থাকা অবস্থায় তাদের বাবা মারা গেলে বাবার লাশ নিয়ে গ্রামের বাড়িতে নিয়ে আসেন ছেলেরা। এই ২১ দিনের মধ্যে বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তাদের ফাঁকি দিয়ে ভাইয়েরা সম্পত্তি লিখে নিয়েছেন বলে দাবি তাদের। ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা। বিষয়টি জানাজানির পর গ্রামের লোকজন সাথে নিয়ে লাশ দাফনে বাধা দেন মাজেদ বিশ্বাসের স্ত্রী ও কন্যা সন্তানেরা। ২০ বছর সেবা যত্ন স্বামীটা করেছি বুঝছেন। তারপর এতদিনে তখন ১০ লাখ টাকার গাছ গাছে বেঁচে বেটারা ১০ লাখ টাকা গাছ গাছে বেচছে বেটারা নিয়ে গেছে। তারপরে সেবা যত্ন করি, সেবা যত্ন করতে 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 একটা সালিশ বসল, সালিশে একটা কথাবার্তা হলো। তারপর এই স্বামীকে হঠাৎ করে নিয়ে চলে ডাক্তারের কাছে নিয়ে যায়। স্বামী মাটি লেখে নিলে বেটারা মাটি লেখে নিলে তা লাগে খুশ নাই অজ্ঞান। স্বামীটার অজ্ঞান, স্বামীটা সেবা যত্ন করে উঠে বসায়, উঠে সুতায়, স্বামীটা কোনো কথা বলতে পারে না। এভাবে তালাক দিয়ে মৃত মাজেদ বিশ্বাসের ৩ সন্তানের মধ্যে একজন প্রবাসী আর ২ জন পুলিশের এসআই ও কনস্টেবল হিসেবে কর্মরত। এক ছেলে কথা বলতে রাজি না হলেও আরেক ছেলে জানান তাদের মায়ের দাবি পুরো ভিত্তিহীন। স্থানীয়রা জানান, ক্ষমতার দাপটে ২ ছেলে বাবার কাছে থেকে লিখে নিয়েছেন সমস্ত জমিজমা। পারিবারিক দ্বন্দ্বের কারণে লাশ দাফনে বিলম্বে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় অনেকের মাঝে। এটা লাশটা আটকাছে ওই যে ওর স্ত্রী আর যে জমিখানে লিখে নিয়েছিল, যা শুনতে পাচ্ছি। মা বাবাদের যেটা কর্তব্য সাজ সে কর্তব্য করেনি ছেলেরা। অবশেষে সালিশের মাধ্যমে ২ দিন পর পরিবারকে বুঝিয়ে মধ্যরাতে মৃত মাজেদ বিশ্বাসের মরদেহ দাফন করে স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।